আজকে তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করব। মানে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দেখবে কড়ার কি অবস্থা হয়ে থাকে রান্না বান্নার পর। তো সেই কড়াইটাকে আমি কিভাবে চকচকে বানিয়ে নিই মিনিটের মধ্যে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রান্না বান্না তো আমার অনেকটা আগেই হয়ে গেছে, তবে কড়াইটা হয়ে গেছিল ঠান্ডা, তাই জন্য কড়াইটা একটুখানি গরম করে নিয়েছি। জল টল কোনো কিছু কিন্তু দেইনি, এমনিতেই গরম করে নিয়েছি। তারপরে এরকম একটা কসব্রাইট বা স্টিল উল যেটাই থাকে, তো সেটা একটা নিয়ে নেবে, একটুখানি সাবান দিয়ে এই যে এবার এরকম ভাবে কিন্তু ঘষে নেবে। আমার তো স্টিল উলটা আছে বলে স্টিল উলটা নিলাম, না হলে শুধু কসব্রেকটা দিয়েই কিন্তু আমি করি। তো এদিকে দেখো একটুখানি আবার জল লাগিয়ে নিলাম, বেশি শুকনো শুকনো ছিল তাই। তো একটুখানি সাবান দিয়ে দেখো এইভাবে কিন্তু গরম কড়াইটাকে ঘষে নিচ্ছি। ঠান্ডা হলে না এই কড়াইটা পরিষ্কার হতে গেলে একটু সময় লাগে, তো তার জন্য রান্না বান্না যদি আগেও করে নাও, হালকা একটু গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে একটুখানি করে গরম করে নিলেই হবে। আর আমি তো রান্না করার পরে কিন্তু কড়াইটার সাথে সাথে মেজে নিই। তো আজকে যেহেতু ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে, তাই জন্য কিন্তু আর রান্নার পর কড়াইটা মাজিনি, কারণ এরপর আমার অনেকটা কাজ ছিল তাই। তো এদিকে দেখো আমার হাতেও লাগছে, যেহেতু ভীষণ গরম কড়াইটা, তাই এক পাশে তো আমি এদের ধরে নিলাম। তো এবারে দেখো কড়াইটাকে কিন্তু ভালো করে এরকম স্টিল দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি। মাঝতে মাঝতে দেখবে একটা ময়লা কিন্তু বেরোচ্ছে। আর কি জানো তো, গরম গরম এভাবে যদি কড়াই মেজে নাও না, তাহলে দেখবে একদম পুরো চকচকে করবে। দাঁড়াও তোমাদের সামনে দেখাচ্ছি ধুয়ে। এই যে দেখো কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে। সবসময় কিন্তু এরকম কিন্তু চকচকে থাকে। তারপরে তো আমি বেশিটা সময় লাগিয়ে কিন্তু মাজিয়ে নি। তারপর